নারী ছ্যাঁকা খেলে সেঞ্চুরিয়ানের হাত থেকে বাঁচে। না খেলে অন্তত দশাংশ সেঞ্চুরিয়ান যোগে। তার মানে একটা মেয়ে যখন প্রেমে ছ্যাঁকা খায়, তার মানে হলো সেই ছেলেটাই ছিল সেঞ্চুরিয়ান। এই সেঞ্চুরিয়ান বলেই ১০০ নারীর সাথে কলঙ্ক করতে পেরেছে বলেই এই মেয়েকেও পটিয়েছে এবং একইভাবে এই মেয়েকে ছ্যাঁকা দিয়েছে। তার মানে হলো যে মেয়েগুলো ছেলেদের কাছ থেকে ছ্যাঁকা খায়, ওই প্রতিটা ছেলেই সেঞ্চুরিয়ান। তার মানে প্রতিটা ছেলেই ১০০ নারীকে ছ্যাঁকা দিয়েছে। নারী ছ্যাঁকা খেলে সেঞ্চুরিয়ানের হাত থেকে বাঁচে। তার মানে মেয়েটা যখন ছ্যাঁকা খায় তখন সে বেঁচে যায়। কারণ তার সাথে বিয়ে হলে কিন্তু ও সারা জীবন অন্য নারীদের সাথে নষ্টামি করে বেড়াবে। এ যে কষ্টটা পেল তার সাথে যৌন কেলেঙ্কারি করে ভালোবাসার অভিনয় করে পালালো। তার মানে মেয়েটাই কিন্তু ওই সেঞ্চুরিয়ানের হাত থেকে বেঁচে গেল। কিন্তু উল্টা যদি হয়, না খেলে অন্তত দশাংশ সেঞ্চুরিয়ান যোগে। কিন্তু যে মেয়েটাকে বিয়ে করলো, প্রেম করে, যৌন কেলেঙ্কারি করে, পরবর্তী সময়ে ওই মেয়েটার সাথেই ছেলেটার বিয়ে হলো। এই ছেলেটা আবার কিন্তু অন্তত ১০ টা নারীর সাথে কলঙ্ক। তাহলে ১১০ ভাগ মানে দশাংশ। তার মানে ১০ জন নারীকে যৌন কেলেঙ্কারির মধ্যে নিয়ে গেছে। তার মানে যখন সে ছ্যাঁকা খায়, তখন সে সেঞ্চুরিয়ানের হাত থেকে বাঁচে। আবার যখন ছ্যাঁকা খায় না, যার সাথে যৌন কেলেঙ্কারি করে আবার বিয়ে হলো, তার মানে প্রেমের বিয়ে হলো। কোনো মেয়ে যদি তার প্রেমিককে বিয়ে করতে পারে, তাহলে ধরে নেওয়া যায় সেই ছেলেটা অন্তত ১০ টা মেয়ের সাথে যৌন কেলেঙ্কারি করেছে। কেন? কারণ এই বিয়ের আগে বিছানায় নিয়ে যাওয়ার যে কৌশল, সেটা তার মোটামুটি জানা আছে, কম হলেও জানা আছে। কিন্তু যখন মেয়েটা একটা ছেলের প্রেমে পড়ল, ভালোবাসা চলতে বিয়ে হলো না। তার মানে মেয়েটা নিজেই বিয়ে করল না, ছেলেটাকে ছ্যাঁকা দিল। যখন ওই ছেলেটাকে ছ্যাঁকা দিল, ওই ছেলেটাই হলো খাঁটি। তাহলে মেয়েরা যখন ছ্যাঁকা খায়, তখন সেঞ্চুরিয়ান নষ্ট মানুষের হাত থেকে বাঁচে। যখন ছ্যাঁকা দেয়, তখন সে সেরা ছেলেটাকেই ছ্যাঁকা দেয়। তার মানে সবথেকে উৎকৃষ্ট ছেলেটাকেই ছ্যাঁকা দেয়। আবার ছ্যাঁকা যখন খায় না, তখন এমন একটা ছেলেকে বিয়ে করে যে ছেলেটা অন্তত ১০ টা নারীর সাথে মিলেছে। তার মানে যখন সেই ছেলেটা ১০ টা নারীর সাথে মিলেছে, তার কিন্তু প্রেমিকাকে পটানো